কি হয় আপনার? আমার খালাতো দেওয়ার হয়। খালাতো দেওর হয়। এদিকে তাকান, এই লোকটা সোজা তাকান, কিভাবে তো মারা সোজা গেল? তাকান, আপনি এদিকে তাকান। আমি তো জানি না, আমার ছোট বাচ্চা আছে। আমি রাত্রে আমার বাচ্চারে নিয়ে গেছিলাম। তাহলে এই যে মারা গেল এটা তো সত্য। হ্যাঁ, এটা সত্য। নাম কি ছিল তার যে মারা গেছে? তরিকুল। তরিকুল। বাড়ি কোথায় তার? বাড়ি তো টাঙ্গাইল। বাড়ি টাঙ্গাইল। আর এখানে কোথায় থাকতো? এখানে যে বসে থাকে। কার বাড়ি? কার বাড়ি? আমার মেয়ের বাসা। আবার বলেন। আমার মেয়ের বাসা। আচ্ছা, ওনার লাশ কখন নিয়ে গেছেন? কখন নিয়ে আসে সেটা আমি বলতে পারবো না। আমি জানি না তো। তাহলে আপনি জানছেন কোন সময়? আমি জানছি, ফোনে জানছি। ফোনে জানছেন। হ্যাঁ। তাহলে এই আপনার কাছে ফোন কখন গেছে, রাতের বেলা না সকালে? আমার কাছে ফোন জানি না, আমি ফোন দিছিলাম। কারে ফোন বাড়িতে। দিছিলেন? আমার বাসুরের কাছে। সে কি বললো? সে বলছে যে ও তরিকুল মারা গেছে। কিভাবে? কিভাবে ওর বউ মারছে। ওর বউ মারছে। আর বউর নাম কি? ওর বউর নাম আনিসা। মানে এই যে তরিকুলের ভাই বলছে যে ওর বউকে ওরে মারে ফেলাইছে, এর বউর সাথে কে কে থাকতে পারে? তা আমি জানি না। এই আমি বউর তো কি অত কারো ভালো হাতে করে প্রেম চিনি না। ছিল? তাও আমি জানি না। বিয়েটা কতদিন করছে? সেটা আমি বলতে পারবো না, কারণ মানে ও আমার খালা শ্বশুর বাড়ি আমি বেশি একটা যাইনি কে আর অতটা চিনি না। এই বোর কে কে থাকে এখানে? এই বোর কে থাকে তাও জানি না আমি। আবার এরপরে- আপনি কি এর আত্মীয় হিসেবে মনে করেন যে এর হাতে খুনির হাতে যারা জড়িত তাকে বিচার হওয়া উচিত? হ্যাঁ, হ্যাঁ, বিচার দাবি করেন? যে মারছে হ্যাঁ তো বিচার তো দাবি করা লাগবে। লাগবে। হ্যাঁ, যে মারছে তার তো বিচার হওয়া দরকার। এই যে যে লাশটা যে নিয়ে গেল পুলিশকে না জানা, এটা কি মানে বেআইনি কাজ করছে না? আমি অতটা বুঝিনি এসব। আচ্ছা, যাই হোক, এখানে